ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পদ রাখবেন, যেটার নাম সভাপতির আসন। ওই সভাপতির আসন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে বিশেষ অতিথি রাখবেন সব নবীদেরকে। প্রধান অতিথি রাখবেন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সভাপতি থাকবেন দুনিয়ার অন্য কোনো কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানের ভিতরে ওই মাহফিলটার মধ্যে সভাপতির আসনে যিনি বসবেন তিনি হচ্ছেন আপনার আমার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সমস্ত পয়গম্বর, আল্লাহ পাক থাকবেন সভাপতি। তাহলে বলেন তো মাহফিলটা দামি না কম দামি? এটার চেয়ে দামি না কম দামি? বেশি দামি। এ মুসলমান খুব বুঝবেন, মাহফিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাবেন। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ফেরেশতার দল এই মাহফিলের মধ্যে সুন্দর করে একটু তোমরা হামদে বারি তাআলা শোনায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হামদে বারি তাআলা শোনায় দিবেন। ইসরাফিল ফেরেশতা আল্লাহর আদেশে ইসরাফিল ফেরেশতার পর আল্লাহ পাক ডাক দেয়া বলবে, এ জান্নাতের মেহমান, আজকের জান্নাতের ময়দানে সবচাইতে সুন্দর করে তেলাওয়াত করবে। সমস্ত নবীদের ভিতরে অসংখ্য নবীদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে কণ্ঠ দান করেছিলাম। বলেন তো সবচাইতে কণ্ঠওয়ালা পয়গম্বর ছিলেন কে? এমন চমৎকার করে তেলাওয়াত করতেন, জমিনের মাছগুলো, সমুদ্রের মাছগুলো দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে সমুদ্রের কিনারায় চলে আসতো। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দাউদ যেদিন তেলাওয়াত করবে সেদিন মাছ ধরা নিষেধ। দাউদ পয়গম্বর সমুদ্রের কিনারার মাছগুলোকে তেলাওয়াত শোনাইতেন, এত মজার তেলাওয়াত। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে দাউদ, আজকের জান্নাতের মাহফিলের মধ্যে তেলাওয়াত শোনাইবা। আমার দুনিয়ার বান্দারা দুনিয়ার জমিন থেকে তেলাওয়াত শুনলো, এত মজার মজার তেলাওয়াত শুনলো, কিন্তু তুমি পয়গম্বর দাউদের কণ্ঠে কোনোদিন তেলাওয়াত শুনে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, দাউদ আজকের জান্নাতের মাহফিলে আমার সব ইমানদার বান্দাদেরকে তুমি তোমার মজার কণ্ঠ দিয়া কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দাও। এটা থাকবে জান্নাতি মানুষদের জন্য পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে তেলাওয়াত করতে বলবেন। দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত উম্মতরা শুনবে। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দাউদ পয়গম্বর তেলাওয়াত করতে করতে যখন শেষ পর্যায়ে যাবে, জমিনের মানুষগুলোর হালও তেমন হয়ে যাবে। এক চিৎকার দিয়া জমিনের বান্দাগুলা কেমন যেন বেহুশ। ইসলামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সবার পরে, নির্বাচন হয়েছেন সবার, আসছেন সবার। আজকের এই মাহফিলে গত বছর আমার দাওয়াত ছিল, কি বলেন? আমি সেদিন হুট করে অসুস্থ হয়ে যাই, যার কারণে ওই দিন 3টা প্রোগ্রাম ছিল, একটাও করতে পারিনি। এরপরও আমার ইচ্ছা ছিল আসা, কিন্তু আমার ফ্যামিলি আমাকে আর দেয় নাই। এরপরে আজকে এই দিনের জন্য ওনারা অপেক্ষা করেছে যে আবার আমাকে আনবে। প্রোগ্রাম করার কথা ছিল ডিসেম্বরে, সেটা এনেছে ফেব্রুয়ারিতে। নির্বাচন আমাকেই সবার আগে করা হয়েছিল। আমি তখন জিজ্ঞাসা করছিলাম, আর কেউ আছে? তো বলছিলেন, না, এখনো কাউকে আমরা ঠিক করি নাই, আপনিই থাকবেন। আপনাকে ঠিক করার পরে সবাই যারা আছে এদেরকে ঠিক করবে। অথচ নির্বাচন আমাকে করেছে 1 বছর আগে, কিন্তু আমাকে বসাইছে 11টার পরে। উচিত ছিল আমাকে সবার আগে বসানো হিসাবে, আমাকে আগে দাওয়াত দিছে, উচিত ছিল আমাকে সবার আগে বসানো, কিন্তু আমাকে দাওয়াত দিছে আগে, সিরিয়াল ধরছি আমি আগে, বসাইছে আমার সবার পরে। এইটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম। এটা কার নিজাম বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন দুনিয়া সৃষ্টি হওয়ারও আগে, কিন্তু প্রধান বক্তা হিসেবে রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন সবার পরে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অন্য অন্য নবীদের আগে রাসূলকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ কয় না হুজুর, আদমকে আগে পাঠাইলাম। এই যে আজকের মাহফিল আসরের পর থেকে নিয়ে বয়ান শুরু হয়েছে, আসরের পর লোক থাকে আর কয়জন? 5 জন 7 জন। মাগরিবের পর একটু বেশি হয়, এশারের পর আর একটু বেশি, তারপর আর একটু বেশি, এরপরে সব প্রধান বক্তা যখন বসে তার আগ মুহূর্তে সব দল হয়ে জোর হয়ে আসে। আসতেছি আর অটো থেকে এক ছেলে বলতেছে, হুজুর তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, সে মুরাদনগর থেকে এসে বসে রয়েছে আপনার অপেক্ষায়। এটা হইল প্রধান বক্তার আলাদা বৈশিষ্ট্য। আমি হই বা অন্য কেউ হোক, প্রধান বক্তা মানেই এখানে মানুষ ভিড়বে। আল্লাহ পাক সব নবীদেরকে পাঠাইলেন, কাউকে 100 বছর, কাউকে 150 বছর, কাউকে 1000 বছর, কাউকে 900 বছর, কাউকে 950 বছর ওয়াজ করে গেছেন, আল্লাহর দ্বীনের কথা বলে গেছেন। কিন্তু উনাদের বয়ানে উম্মতের সংখ্যা তেমন বেশি না, যার কারণে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েও জমিনে মাত্র উম্মতের সংখ্যা পেয়েছে 70 জন। কিন্তু যখন প্রধান বক্তাকে আল্লাহ পাক বসায় দিলেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ বলেন সব বক্তাদেরকে আগে পাঠিয়ে পাঠিয়ে মাঠ তৈয়ার করে নিয়েছি, সবার শেষে আপনাকে পাঠালাম, এখন আপনি ফাইনালি বয়ান করবেন, উম্মতের কোনো অভাব থাকবে না। যার কারণে রাসূলের শেষ জামানায় বিদায় হজের ভাষণে সাহাবাদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই নবী, আমরা যেই নবীর উম্মত, যার কারণে আল্লাহর নবী বলেন সমস্ত নবীর উম্মতদের আগে আমার উম্মতরা আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীকে দিয়ে আল্লাহ পাক জান্নাতের দরজা উদ্বোধন করবেন। তার মানে নবীও দামি, নবীর উম্মত কত দামি নবীর উম্মত আমরা। দুনিয়াতে এমন কোন নবী নাই, আসেন নাই মুহাম্মদ ছাড়া। আল্লাহ পাক শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ পাকের দিদার লাভ করাইছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে দেন নাই। মুসা পয়গম্বর দেখতে চাইছিলেন কিন্তু দেন নাই। ডাক দিয়া বলে আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখাও দেখাও দেখাও, দেখা দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার সাক্ষাৎ করার জন্য চাইলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন না, লান তারানি ওয়ালাকিন জুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মুসা পয়গম্বরকে বললাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ অসম্ভব। যদি আমি আল্লাহকে দেখতে চাও, হে পয়গম্বর মুসা, ওই তোর পাহাড়ের চূড়ায় তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরের কিছু তাজাল্লি ওই জায়গায় ছড়ায় দিলাম। যদি তুমি আমি আল্লাহকে দেখতে চাও, ওই জায়গায় তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখছে মুসা পয়গম্বর সহ্য করতে পারে নাই, যার কারণে ওই পাহাড় পর্যন্ত জ্বলে ফুসে ভস্ম হয়ে গেছে, আর মুসা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আমার মালিকের সাক্ষাৎ মুসা পয়গম্বর পায় নাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী এতবার চাইলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে সাক্ষাৎ দেন নাই। আল্লাহ পাক বলে, এটা দুনিয়ার জমিনের জন্য না, ওটা হলো জান্নাতের জন্য। এ মুসলমান, আপনি আমি নবীর উম্মত যারা আমরা আছি, আল্লাহ পাক একদিন না একদিন আপনাকে আমাকেও ওই আল্লাহ দিদার জান্নাতের মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বান্দা আমরা যত মানুষ আছি, দেখেন আজকের এই মাহফিলের আয়োজন এখানে হয়ে গেল। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে যেই জায়গাটা এখানে রাখছেন, এটাও একটা জান্নাতের বাগান।
দুনিয়ার জান্নাতের বাগানের সঙ্গে আখিরাতের জান্নাতের বাগানের সঙ্গে বহুত মিল আছে। এই যে দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে মাহফিলের সভাপতি থাকে, দুনিয়ার জান্নাতের বাগানে মাহফিলে প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, প্রধান বক্তাও থাকে। আল্লাহ পাক আপনার আমার ইন্তেকালের পর জান্নাতের মধ্যে এরকম ভাবে বিশাল বড় একটা জান্নাতের সমাবেশ ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন নাকি? জবান খুলেন সুবহানাল্লাহ। তার মানে এই মাহফিলটা জান্নাতের একটা নমুনা। জান্নাতের কি নমুনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে একটা বিশাল বড় আয়োজন করবে। ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার কিছু কিছু অপশন রাখবেন, যে অপশনগুলো আজকে দুনিয়াতে আছে। যেমন এই জায়গায় প্রধান বক্তা আছে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, সভাপতিও আছে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেই জায়গাটা রাখবেন, বিশাল বড় একটা ময়দান, জান্নাতের মাহফিল। ওই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি রাখবেন, প্রধান অতিথি রাখবেন, বিশেষ অতিথি রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে মাহফিলটা করবেন, ওখানে আল্লাহ পাক বিশেষ অতিথি হিসেবে যাদেরকে বসাবে, ওই জায়গার ভিতরে দুনিয়ার আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলের আগ পর্যন্ত যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করায় দিবেন। জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অতিথির পরে প্রধান অতিথি যাকে রাখবেন, ওই প্রধান অতিথি থাকবেন দুনিয়ার জমিনের সমস্ত পয়গম্বরের মধ্যে সবচাইতে আখিরি জামানার পয়গম্বর, সব নবীদের সরদার আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জান্নাতের মাহফিলের প্রধান অতিথির আসনে একমাত্র আপনার আমার পয়গম্বরকে বসায় দিবেন। সুবহানাল্লাহ।